দুর্গাকে না বলে, শিবকে না বলে দুর্গা কিন্তু রাসকুঞ্জে গিয়েছিল। শিব ধ্যানমগ্ন ছিল। যখন দ্বিতীয় দিন, প্রথম দিন কাটানোর পরে, রাত কাটানোর পরে যখন দুর্গা বাড়ি ফিরে আসলো, তখন শিব কি বলেছিল? তুমি রাত্রে কোথায় গিয়েছিলে? না, আমি পরম স্বামীর কাছে গিয়েছিলাম। না, তাহলে আমি বুঝি তোমার স্বামী নয়? তাহলে আমাকে যদি তোমার ভালো না লাগে তোমাকে ছেড়ে দাও। আমাকেও ধরে রেখেছো আর একজনকে নিয়ে লীলা করছো, এটা কিন্তু তোমার ঠিক কাজ হয় না। তখনই দুর্গা জড়িয়ে ধরে বলেছিল, আমি যার সঙ্গে প্রেম করতে সারা রাত গিয়েছিলাম, তুমি সারাদিন সারা রাত তার সঙ্গেই প্রেম করো। তাহলে তুমি যদি সারা রাত সারা দিন করতে পারো, আমি একটু রাত করতে পারি না? শিব তো অবাক, আমি আবার কার সঙ্গে প্রেম করি? আর আমি যদি কারোর সঙ্গে প্রেম করি সেটা হবে নারী, আর তুমি বা কি করতে নারীর কাছে প্রেম করতে গিয়েছিলে? তখনই দুর্গা বলছে, নারীর কৃপা না পেলে কি আর ওই পুরুষের কাছে তুমি যেতে পারবে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার মানে তুমি শোনো স্বামী, অযথা উত্তেজিত হয়ে আমাকে নানান ভাবে গালি দিয়েছো। তুমি যার যোগ করো, কে? না কৃষ্ণ। আমি কৃষ্ণ বৃন্দাবনে রাস করছে গো, আর ওই দ্বারের আমি দাঁড়ি হয়েছি। যদি একটু কৃপা পায়। শিব জড়িয়ে ধরেছে, দুর্গাকে আমি কি ভুল করেছি? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি না জানি তোমাকে কত কটুককে গালি দিয়েছি। দুর্গা, সত্যি তুমি বলো না, আমার কৃষ্ণ কেমন লীলা করছে? বলছে যে লীলার কথা বলা যাবে না গো, কি রূপ! যত কৃষ্ণ তত গোপী। ও দুর্গা, আমি একটু যাবো গো দেখতে। তো আমি যতক্ষণ আছি দেখিনি কেউ কোনো পুরুষ মানুষ প্রবেশ করেছে। আর ঠিক আছে, আমি না হয় জিজ্ঞাসা করে না হয়, আজকে আমি কিন্তু তোমাকে সাজাবো দুর্গা। দুর্গা নিজ হাতে সাজিয়ে দিয়ে শিব পাঠিয়ে দিলেন দুর্গাকে। নন্দিনীকে বলি যে মাকে ছেড়ে দিয়ে আসলো। কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, বলো না প্রভু, আমার স্বামী বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, সে বলছে তোমার রাস একটু দর্শন করবে, একটু তুমি কৃপা করো। বলে শোনো দুর্গা, এই কুঞ্জে আমি একমাত্র পুরুষ থাকবো, আর যেন কেউ না থাকে। যেহেতু তোমার স্বামী হতে পারে, ব্রহ্মা হতে পারে, ইন্দ্র হতে পারে, বরুণ হতে পারে, কুবের হতে পারে, আমি কাউকে ঢুকতে দেবো না। আর যদি কেউ ঢুকে পড়ে তাহলে জানবে রাস বন্ধ, আর কোনোদিন রাস হবে না। দ্বিতীয় দিন এসে শিবকে বলল। শিব বলছে ঠিক আছে, প্রভু যখন মানা করেছে আমি যাব না, তুমি যাও। এখন দুর্গাকে সাজিয়ে বের করে দিয়েছে। বলে তাহলে তুমি পুরুষ বেশে গেলে দেখতে পাবো না, তাহলে আমি নারী সাজবো। এই বলে শিব ঠাকুর দুর্গার ছায়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, আলতা পরেছে, সিঁদুর পরেছে, শাখা পরেছে, পরে ঘুমটা টেনে গিয়েছিলেন। আর দ্বিতীয় দ্বারে ললিতাই তার বসনটা খুলে দিয়েছিল। খুলে দিতে বেরিয়ে পড়েছিল। বলে এ কোন গোপী, এ কোন গোপী, গোপীর আবার দাড়ি দেখি, গোপীর মাথায় আছে গোপী, গোপীর গলায়ও দেখি গোপী, গোপীর কোটি দেশেও গোপী, বাঘ ছাল পরিধান, সর্প দিয়ে বন্ধন। তাহলে নারী, সর্প নারী, গোপী, গলায় গোপী, উদয়নাগ গোপী, মাথায় গঙ্গা গোপী, আবার এ কোন গোপীর এর দাড়ি দেখি। খবর পৌঁছে গেলেন। কৃষ্ণ বলছে রাস আমি বন্ধ করে দেব যদি শিব না বেরিয়ে যায়। ওই মুহূর্তে শিব ওই কুঞ্জে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজকে যেমন তুমি আমাকে প্রবেশ করতে দিলে না, আমি প্রতিজ্ঞা করলাম কলিযুগে আমি জন্ম নেব অদ্বৈত আচার্য রূপে, জন্ম হবে আমার শান্তিপুরে। এই হচ্ছে বেদ, দেখুন তত্ত্ব কথা, এগুলো কীর্তন।
এগুলো শাস্ত্রের কথা, মানুষকে বললে মানুষের পাপগুলো ধুয়ে যাবে, আর সেই পাপ আমাকে দেবেন, আমি নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে দেব। তাই বাবা নাচানাচি করতে আমি পারিনি, বুড়ো হয়ে গেছি, এমনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো। এখন তুমি ওকে যেতে দাও, নাহলে আমি কিন্তু আর লীলা করবো না। অদ্বৈত বললেন, শিব বললেন, আমি অদ্বৈত রূপে জন্ম নেব শান্তিপুরে জমিদারের ঘরে, আমার ডাকে তুমি আসবে সেদিন, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি ওই আসনে যেতে পারবে না। আজকে যে আসনটা আপনারা করেছেন এটি কিন্তু রাসবেদী, রাসকুঞ্জ। এই রাসকুঞ্জে কোনোদিন মহাপ্রভু এবং নিতাই চাঁদের ছবি দেওয়া যাবে না। রাস অনুমতি দিলেই তবে আসবে, কিন্তু অনুমতি দেয়নি তো, দুয়ারে বসিয়ে রেখেছিলেন। রাধা কিন্তু অপ্রাকৃতিক লীলা। গৌর তো ভক্তরূপে এসেছেন, ভক্তরূপে এসেই তো ভগবান হয়েছেন, আর কৃষ্ণ ডাইরেক্ট ভগবান রূপে এসেছেন। তাই একটা ছোট্ট বালক গিরি ধরতে পেরেছিল, পর্বত ধরতে পেরেছিল, কিন্তু যেটা গৌরহরি করতে পারেননি, ভক্ত বেশ অবতারের সার রূপে এসেছিলেন মহাপ্রভু। এইগুলো ভাবতে হয় আর জানতে হয়, না নেই সব গুলিয়ে যায়, আর খিচুড়ি হয়, খেলে কারো অ্যাসিড হয়, আবার কেউ বমি করে ফেলে, আবার কেউ হজম করে নেয়, নিতাই গৌর। তাই হলো সেই সত্য কথা। এবারে সদানন্দ কাঁধে বাঁকে নিয়ে পুতুল বিক্রি করতে চলছে গো। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কটা দিন দেখে আছে রে প্রণাম। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে আছো পরাণ। কতদিন গেল চলে কিছু না হইলে, কতদিন গেল চলে কিছু না হইলে, নিকটে তোর এলো রে শ্রবণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো যে পরাণ। হরে কৃষ্ণ নাম ওরে কতদিন রইবে, কিছু না খোঁজিল নিকটে তোর এলো রে শ্রবণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে আছো যে পরাণ। হরে কৃষ্ণ বলো রইবে, বলো কতদিন হবে রইবে বলো। ওরে ভবের লীলা প্রায় প্রায় শেষ হয়ে গেল, বলো কতদিন হবে হবে রইবে বলো। আর কতদিন রইবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, নিচে হরিনাম তুমি ভুলো না। এই যে সাধুত্ব প্রেম, সাধুত্ব বার্তা, জগৎ পিতার কাছে যেই কৃষ্ণ প্রেমানুরাগী কথা, এগুলো আমাকে আপনাকে প্রত্যেকে জানতে হয়, ভাবতে হয়, চিনতে হয়। কৃষ্ণ নাম এত সহজ নয়, আবার কৃষ্ণ নামই সহজ। পুতুল বিক্রি করে, পুতুল নেবে, পুতুল, ও মা পুতুল নেবে, 10 টাকার পুতুল 11 টাকায় দেবো, 10 টাকার পুতুল 11 টাকায় দেবো। বলে তুমি আর কম নিচ্ছ কোথায়? বলে মা গো আমি 10 টাকা করে কিনেছি, তোমরা যদি 1 টাকা না দেবে আমার সংসার চলবে কি করে মা? এই দেখো আমি কালী মাকে ছুঁয়ে বলছি, মিথ্যে কথা বলি না, 10 টাকা করে কিনেছি। প্রতিদিন পুতুল বিক্রি করে লাভ কিন্তু স্বল্প হয়।
বেশি তো লাভ হয় না। কিন্তু পুতুলওয়ালা তার এটাই জানে যে আমার বেশি লাভের প্রয়োজন নেই, এটা হলে তো আমার সংসার চলছে। কিন্তু তার স্ত্রী বড় পকড়া আছে। পকড়া কেন না, লোকের ঘরে পুতুল বিক্রি করে 5 তলা বাড়ি বানাচ্ছে, আর তুমি পুতুল বিক্রি করে শুধু সময় মতো দুটো আমাদের পেট ভরাচ্ছ। ভবিষ্যতে বন্যা আসলে আমরা যাব কোথায়? আর যুক্তি আছে তো। বন্যা পৃথিবীতে কেন আসে, বন্যা কেন হয়, এটাই জানতে হয়। আমরা যে সারা জীবনটা কত পাপ করে করে বেড়াচ্ছি, এই পাপ রাশি যখন পূর্ণ হয়ে যায় মা গঙ্গা তখনই এসে ওগুলোকে ধৌত করে নিয়ে যায়, সন্তান যাতে আমার আরো ভালো থাকে। হরি বল, হরি বল। কিন্তু আমরা তো সেগুলো জানি না, শুধু জানি বেশি বৃষ্টি হচ্ছে বলে এই বন্যা হয়ে গেছে। না, চলো। তো এখন কে যেন দই বানিয়ে বলছে গো, পুতুল যদি কম টাকায় কিনে বিক্রি করবি, উল্টো ডাঙ্গা চলে যা, কলকাতা উল্টো ডাঙ্গা। কলকাতা উল্টো ডাঙ্গায় যদি না কেনাকাটা করতে পারিস, তাহলে সোজা যাবি মানিকতলা। মানিকতলায় যদি না পাস, তাহলে যাবি কলেজ স্ট্রিট। আর কলেজ স্ট্রিট যদি না পাস, আর কোথাও না দাঁড়িয়ে যাবি ধর্মতলা। পুতুল বিক্রি হয়ে গেছে, ধর্মতলার পথটা গুরু দাও আমায় বল। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে, আমায় ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। সারা জীবন চললাম দয়াল, সারা জীবন উল্টো ডাঙার পথ ধরে, ধর্মতলার পথটা গুরু একবার দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। নীতি নীতি যাই কই আমি, মানিকতলা দিয়ে ওরে পথের মাঝে আছে মানি, চোখে দেখলাম না। নীতি নীতি যাই গো আমি, মানিকতলা দিয়ে পথের মাঝে আছে মানি, চোখে দেখলাম না। ওমর সাধন ভজন হলো রে মিথ্যা, ওরে পাই না গো তাহারে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ওরে সারা জীবন চললাম দয়াল, সারা জীবন চললাম দয়াল উল্টো ডাঙার পথ ধরে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। আই গৌর হরি বল। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। তাহলে ধর্মতলার পথে যাওয়া বলে উল্টো ডাঙায় যাচ্ছি কি বলে? বাবা কি করে আমরা উল্টো ডাঙায় যাচ্ছি? ওই তো বিয়ে যখন করি না ধর্মতলায় থাকি, বিয়ে করার পরে সকলে আমরা উল্টো ডাঙায় থাকি। ধর্মতলার ফ্ল্যাট বাড়িটা আমাদের ভালো লাগে না, কারণ উল্টো ডাঙায় থাকতে ভালো লাগে। কথাগুলো সত্য কিনা মিলিয়ে নেবেন। মানুষ বিয়ের আগে বাবা মার কাছে থাকে, বাবা মাই ধর্মতলা, আর বিয়ে করার পরেই মানুষ এখন উল্টো ডাঙার পথ ধরে যাচ্ছে মানিকতলা। হ্যাঁ, স্ত্রী পেয়েছি মানে আর তো কেউ আমার আছে আপন নয়, স্ত্রী আমার সব কিছু। স্ত্রী যা বলবে আমি তাই শুনবো। আমি বলছি না যে স্ত্রীর কথা শুনতে হবে না, এটা বলছি না,
তা বলে স্ত্রীর কথায় যেমন বাবা মাকে ভুলে যাবে না, আবার বাবা মার কথায় তেমন স্ত্রীকে ভোলা যাবে না। দুজনকেই ভালোবাসতে হবে। ভালোবাসার আর এক নাম হচ্ছে প্রেম, আর প্রেমের আর এক নাম হচ্ছে ভক্তি। ভক্তি যদি কেউ কাউকে ভালোবাসে, সে দূরে থাকলেও হবে আর কাছে থাকলেও হবে। কিন্তু টাকা দিলে কিন্তু ভালোবাসা যায় না, বা স্নেহ পাউডার দিলেও ভালোবাসাটা যায় না। কৃষ্ণ থাকতো দ্বারকাতে, রাধারানী থাকতো বৃন্দাবনে, কতখানি পথ, তাহলে তাদের ভালোবাসা ছিল কি করে? তো এখানে ধর্মতলায় ট্রেনে উঠে মহারাষ্ট্র থেকে ধর্মতলা আসলো, আর ধর্মতলায় এসে ও আর শর্টলেক না গিয়ে, কলেজ স্ট্রিট না গিয়ে, মানিকতলা না গিয়ে ধর্মতলায় নেমে পড়েছে। এখন অনেক পুতুল, পুতুল দেখে এখন ফেরিওয়ালার মাথাটা ঘুরে গেছে। আমি তো কম পয়সা এনেছি, কিন্তু এখানে যা পুতুল আমার মনে হয় খুব কম টাকা। একটু জিজ্ঞাসা করি, বলি ও বাবা পুতুল কত করে গো? বলে বাবা 10 में 10 एक फ्री। 10 টাকায় 10টা, একটা फ्री। नहीं रंग नहीं उठेगा, ये अच्छी वाली पुतुल है। সদানন্দ দেখছে যে রং উঠে যায় কিনা। এখান থেকে মহারাষ্ট্র নিয়ে গেতে রং যদি উঠে যায় তাহলে আমার পুতুল বিক্রি হবে না। বলছে গ্যারেন্টি है धर्मतला का पुतुल होता है, या शर्टलेक का नहीं और उल्टो डंगा का नहीं होता। বলছে বাবা 10 টাকায় 10টা আর একটা ফ্রি, আর একটা ফ্রি হয় না? বলে যদি আমি 12টা দিই তখন তুমি বলবে আর একটা ফ্রি হয় না। দেখো আমি 11টাই দেব, প্রতিটি মানুষের 11টার প্রয়োজন আছে। আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে আমাদের চলতে হচ্ছে, তাই 10 টাকায় 10টা পুতুল, একটা ফ্রি। ওই মন ইন্দ্রটাকে নিয়ে 11টি ইন্দ্র, আরে কর্মেন্দ্রীয় জ্ঞান আর জ্ঞানেন্দ্রীয় 5 করে 10, আর মন 11। তাই 10 টাকায় 10টা পুতুল, একটা পুতুল ফ্রি। নিতে হয় নাও, না হলে বাবা তুমি যাও। ধর্মতলায় যত দোকানে জিজ্ঞাসা করে সবই একই দাম, 10 টাকায় 10টা, একটা ফ্রি। বলে না যাই হোক, আমি অনেক পুতুল দেখলাম, যার কাছে প্রথম দামাদামি করেছি তার কাছেই পুতুল কিনি। এখন ও তো নিয়ে এসছে 1000 টাকা, তাহলে কত পুতুল হবে? অনেক পুতুল। পুতুল যারা ব্যবসায়ী তারা বলছে দেখো আমি একটা কাজ করো, আমি কিন্তু পুতুল তোমাদের ভালো করে সাজিয়ে আমি ট্রেনে তুলে দেব, একটা পুতুল ভাঙবে না। আর যদি একটা পুতুল ভাঙে আমি তোমাদেরকে যাওয়া আসার খরচা দেবো এবং 5টা পুতুল ফ্রি দেবো। 1000 টাকার পুতুল কেনা হয়ে গেছে, আর মাত্র পকেটে, বাম পাশের পকেটে একটা 1 টাকা পড়েছিল। এবার টিকিট তার কাটা আছে, সে চলে যাবে। এখন দেখতে পেল একটা সুন্দর গোপাল বসে আছে। এখন যেই গোপালটি বসে আছে, সদানন্দ চিন্তা করলো যদি এই গোপালটাকে আমি নিয়ে যেতে পারি, এই গোপালকে দেখিয়ে দেখিয়ে সারা পুতুল বিক্রি করব। আর যদি বেশি টাকা দাম পাই তাহলে গোপালকেও বিক্রি করে দেব। আর গোপালটা এত সুন্দর দেখতে, তার ঝুড়িতে যত পুতুল আছে সবাই কিন্তু হার মানছে গোপালের কাছে, তার জ্যোতি, তার রূপ। বলছে বাবা এই পুতুলটা কত দাম গো? বলছে 1 লক্ষ টাকা। সদানন্দ পালিয়ে যাচ্ছে। দাম শুনে তার প্রথমে আপটাপ শুকিয়ে গেছে। ও বাবাজি চলে যাচ্ছ কেন গো? না বাবা, আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম কত দাম। তো আমিও তো ঠিক বলেছি, তুমি কথাটা মতো বুঝতেই পারোনি। যার লক্ষ্য থাকবে 1, সে আমার গোপালকে নিয়ে যেতে পারবে। তোমার লক্ষ্য কি 1 আছে? বাহ,
তুমি গোপাল নেবে না, তুমি কালী শীতলার লোক। যেই বলেছে সদানন্দের চোখে জল আসলো। দাঁড়া, আমি আমার গোপালকে দেখে আমার মন কেঁদেছে। তুমি কি দেবে? দিতে পারি, তবে তোমার বিক্রি করা চলবে না। না, আমি আমার ঝুড়িতে রেখে রেখে ওকে নিয়ে আমি ঘুরবো, কিন্তু কাউকে দেব না। এইবারে ঝুড়িতে আর গোপাল রাখার জন্য কোনো ব্যবস্থা নাই, ঝুড়ি তো ভর্তি। 1 টাকা দিয়ে গোপালকে কিনলো। কোথাও আর রাখার জায়গা নেই, মাটির গোপাল, পড়ে গেলে ভেঙে যাবে, কাঁচা মাটির গোপাল। কাঁধে বাঁক আছে, উত্তরীর মধ্যে গোপালকে বেঁধেছে, আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক নিয়ে চলছে, বলছে বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদাই হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে যে নামেতে থাকিবি সুখে, যে নামেতে থাকিবি সুখে, পাবি সবাইকে বিধান। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। ওরে নামিবি না কলিকালে, গতি কি আছে রে আর। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা রাধা নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরি মুছি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে খাই গো সুচি। গোপালকে তো উত্তরীর মধ্যে বেঁধে আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক আছে, চলছে। স্টেশনে এসেছে, ট্রেনে উঠেছে, আর খুব গরম লেগেছে, তো গরম পড়েছে। জানলা ধারে সিট পায়নি বাবাজি, কোনোর উপরে বসেছে। কম টিকিটের প্যাসেঞ্জার কেমন ওই বাথরুমের ধারে বসতে হয়, ঝুড়িগুলো রেখে, এতগুলো ঝুড়ি রেখে দিয়ে বসছে। গোপাল এখন গরম লেগেছে। গোপাল এখন ঝোলার ভেতর থেকে বলছে, বাবা আমার আরে গরম লাগে গো, বাবা আমার গরম লাগে গো। ও গো বাবা জামাই, গরম লাগে গো। বাবা জামাই, গরম লাগে গো। ও গো পিতাই, ও গো ও গো বাবা জামাই, গরম লাগে গো। বাবা জামাই, গরম লাগে গো। কে বললো বাবা আমার গরম লাগে? কে বললো? কে বললো? আরে কে? হরি বল। আহা, ঝোলা থেকে টুপ টুপ করে জল পড়ছে।
কাঁচা মাটির গোপাল দিল নাকি? ঝোলা খুলে যখন দেখে পুরো গোপাল ভিজে গেছে। একে গোপাল কেন ভিজে গেল? কে যেন বলছে, বাবা আমার খুব গরম লেগেছিল, ট্রেনের দরজাটা একটু খুলে দাও না, বাতাস একটু লাগুক। তখনও সদানন্দ বুঝতে পারল না যে আমি কত পুণ্য করেছি নাকি, যে গোবিন্দ আমাকে বলছে। কাঁচা নরম মাটি ভেবে সদানন্দ রেখে দিল। আবার কিছুক্ষণ পরে আবার বলছে, বাবা আমার খিদে পেয়েছে, এইটু যদি আমাদেরকে গোপাল এসে বলতো, প্রাণ দিয়ে খাওয়াতাম না তোরে। যে খাওয়াবে না তুই তার বাড়িতেই যাস, হরি বল হরি বল। আর যে খাওয়াবে বলে তোর জন্য বসে আছে তুই কেন তার কাছে যাস না? কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী কমলিনী। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাসরে খানি সাজালো নাই বিনোদিনী, আসবে বলি চিন্তামণি কেন আরে এলো না? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে যেন কাজে বজনারি, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ গোটেতে চড়ে না দেনু, বাজি নায়ার মগন বেনু, চলে গেছে নজর কানু আরে আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। খাবার চাইছে গোপাল, গোপালের আর খাওয়ার নাই। মুড়ি চাই, মুড়ি মশলা মুড়ি, মুড়ি বিক্রি করে না ট্রেনেতে, মুড়ি যেই আসছে এখন পেট বাঁচানো দেয় সদানন্দ এখন এক ঠোঙা মুড়ি নিয়েছে। এখন মুড়ি নিয়ে খাবে, বলছে বাবা ভগবানকে না দিয়ে যারা খায় তারা চোর। এই কথা বলার সঙ্গে সঙ্গে সদানন্দের হাত থেকে ঠোঙাটা পড়ে গেল। কোথা থেকে একটা পাগল এসে ওই ঠোঙাটা ফেলে দিল, আর পাগলটা কি বলছে জানো? ভগবানকে না দিয়ে যারা খায় তারা চোর, তাদেরকে ভগবান কোনোদিন দেয় না। যারা আমিষ খায় তাদেরকে গোবিন্দ কোনোদিন কৃপা করে না। হরি বল হরি বল। পাগলটা তার গায়ে থুতু ফেলে দিয়ে
বলি চিনলে তো পারবি তারে, সে তো পাগল নয় রে। আরে গিরিশ, আমি মুসলমানের বাড়িতে খেয়েছিলাম বলে যদি জাত চলে যায়, তুই যে গঙ্গায় চাঁদ করলি, কত মুসলমান যে চাঁদ করলো, ওই জল কি তোর গায়ে লাগেনি রে? হ্যাঁ রে গিরিশ, বল না গিরিশ। ও গিরিশ, সে গানটা একবার শোনা না রে। তোর একটু নাটক শুনবো বলে আমি কত কষ্ট কইরা তোর কাছে আসি, আর তুই কিনা মানে দূর দূর করে তাড়াই দিস। কি প্রেমচিত্ত কথা। সাধু যারা হয় তার নিজেই কোনোদিন গর্বিত করে না, জগৎ সংসারকে গর্বিত করার জন্য তারা ছুটে আসে। আর আমরা একটু ভালো গাই বলে আমরা নিজে গর্বিত করি, টেম্পার করি, এত ছাড়া যাচ্ছি না, টেম্পার করি। তোর টেম্পারটা সেদিন বন্ধ হবে যেদিন তোর বাম্পারটা খুলে পালিয়ে যাবে। রাধে রাধে। হ্যাঁ, যেদিন তোর বাতাসের বাম্পারটা পালিয়ে যাবে, তখন আর তুই এখানে কথা বলতে পারবি না, তো কেউ কেউ ডাকবে। ভালোবাসা দিয়ে নাও, মার্জিত করে নাও, দেখবে সবাই ভালোবাসবে। সবার কাছে দাঁড়ানোটাই মানুষের কর্তব্য। এটা গান আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্টু আহামিক দৃষ্টি মানুষ কি কখনো হতে পারে না ও বন্ধু। হ্যাঁ, গানটা বোধহয় যতদূর সম্ভব ভূপেন হাজারিকা গিয়েছিলেন, যতদূর সম্ভব। হয়তো আমার ততটা স্মরণ আসছে না, ঠিক আছে না বাবা? আচ্ছা, তবে এই গানটা আমি শুনেছিলাম বীরভূমে। বীরভূমে আমি মহারাজের সঙ্গে যখন পাঠ কীর্তনে গিয়েছিলাম, তখন আমি শুনেছিলাম এই গানটি, মাইকে বেজেছিল, শুনেছিলাম। চলো, যেহেতু কীর্তনের সভা, না গাইলেই ভালো, তবু একটু উচ্চ করে চলে গেলাম। তাই কীর্তন হচ্ছে ভগবানের পদাবলী গাইতে হয়। সময় বিশেষে ভক্ত যদি কোনোদিন অনুরোধ করে তাহলে একটু একটু তুমি গাইতে পারো, তা বলে নয়। আধুনিকতা আলাদা, কীর্তনটাই আলাদা। কীর্তন হচ্ছে প্রেম জগৎ। কীর্তনে যত কাঁদবে কৃষ্ণ তত কৃপা করবে, রাধারানী তত দয়া করবে। কৃষ্ণ কি এমনি রাধারানীর পায়ে ধরতো? রাধার গুণ ছিল বলে ধরেছিল। মত কর তু অভিমান রে বন্দে, মত কর তু অভিমান। কৃষ্ণ রাধার পায়ে ধরেছে, আর কি বলছে? অভিমানটা বন্ধ কর না রাধে, মত কর তু অভিমান। ঝুটি কায়া ঝুটি মায়া, वो तेरा जो हरि गुण, झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण रहाना ना लेके आए रे बंधु, मत कर तू সবসময় কীর্তনীয়দের মনে রাখা দরকার। ভক্ত না থাকলে কিন্তু আমাদের ডিগ্রি চলবে না। তাহলে ভক্ত কোন আসনে বসেছে আর ভক্তরা আমাকে কোন আসনে রেখেছে, তাহলে কোন বাচিত্য ভঙ্গি করলে, কোন ভাষা চিত্ত বললে আমার ভক্তরা খুশি হবে। কি আপনারা নিচে বসে আমাকে উঁচু আসন দিয়েছেন, তা বলে আমি কিন্তু বড় নয়, বড় আপনারা। এই
সভাতে যারা বসেছে কেউ গর্গ আছে, কেউ অগস্ত্য আছে, কেউ দুর্বাসা আছে, কেউ বিশ্বামিত্র আছে। আর আমি তো 16 বছরের একটা ছেলে, আমার বাবার নাম দৈপায়ন বেদব্যাস, তার পুত্র আমি শিলপাদ সুখদেব। আমি কি জানি আপনাদের শোনাবো? হরিবোল হরিবোল। যদি হীন হতে পারো তাহলে তোমার দিন আসবে। কেউ যদি তোমাকে অসৎ বলে দেয়, ছোট লোক বলে দেয়, তুমি তাকে কিছু বলো না। তোমার মাথার উপরেও একজন আছে, যদি তুমি তার কিঞ্চিত উপকার করে থাকো, এটা জানবে ও একদিন তোমার কাছে আসবে, আর সেদিন তুমি তাকে ফিরিয়ে দিও না। ওই আশাটাই তোমার হবে বড় পাওয়া। উপকারের নামই তো শালা, উপকার করলেই তাকে এই ভাষাগুলো শুনতে হয়। চলো, জীবনের প্রতিটা পদে মানুষ তো শুধু করে যায় ভুল। চলো একটু। সদানন্দর আর খাওয়া হলো না। মহারাষ্ট্রে ট্রেনে পৌঁছে গেল। ট্রেন পৌঁছতে সব ঝুড়িগুলো নামালো সদানন্দ আস্তে আস্তে করে। এখন রিক্সায় করে পুতুল ঘরে গেছে। স্ত্রী পুতুল দেখে অবাক, কি গো তুমি কতটুকু টাকা নিয়ে গেল, এত ঝুড়ি পুতুল কেন? 11 ঝুড়ি পুতুল। সনকা, তোমাকে প্রণাম করি। তোমার আবার মুখের একই ভাষা, তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছ কেন? একই বলে আমি এতদিন ভুল করেছি, যদি তোমাকে প্রণাম করে যেতাম না, এই টাকা আরো বেশি পুতুল কিনে আনতাম। তার মানে বলে তুমি যে আমার প্রেমের গুরু, এটা তো আমার জানা না। জানো সনকা, ধর্মতলায় 10 টাকায় 10টা পুতুল, একটা ফ্রি। কি বলো? হ্যাঁ গো, আমার বেশি দরকার নেই, আমি ওই 11 টাকার রেটটাই ধরে রাখবো। তাহলে প্রতি পিস পুতুলে আমার কত টাকা লাভ হবে? হিসেব করে বলতে হবে, কিন্তু এটারই নাম লীলা। 11 খানা পুতুল 11 টাকা করে যদি বিক্রি করি, পার পুতুলে আমার লাভ কত করে হবে? হ্যাঁ বাবা, তাহলে আমি একটা পুতুল বিক্রি করলে ক টাকা পাচ্ছি? এটাই তো হিসাব। 10টা পুতুল যদি আমি বিক্রি করি, তাহলে যদি 11 টাকা করে বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে কত? 100 টাকা। 10টা পুতুলে 100 টাকা, তাহলে আর একটা পুতুলে কত টাকা বিক্রি হবে? 11 টাকা নাকি? 110 টাকা। তো 10টা 10 টাকা করে হলে কত হয়? 10 10 100, আর ওদিকে 11 টাকা করে হলে 11 টাকা, মানে 111 টাকা পুতুল হয়েছে, বাদে একটা পুতুল আছে। তার মানে কত হলো তার হিসেবটাতে? আবার 11 টাকা, 11 11 22, তার মানে 122 টাকা। এর মধ্যে লাভ কত হচ্ছে? রাইট অ্যান্সার। হিসেব করে বলবে, কিন্তু শুধু মুখ থাকলে বললে হবে না মা, ইউটিউব চলছে। 110 টাকা লাভ আছে। আরে 10 টাকায় 10টা পুতুল নি, একটা ফ্রি, ফ্রিটা ছেড়ে দিয়ে 1 টাকার গায়ে বসিয়ে দিয়েছে। তাহলে যদি সে 10টা পুতুল বিক্রি করে 110 টাকা লাভ পায়, তাহলে সে আর পাকা বাড়ি বানাতে কতটুকু সময়? পুতুল কম আনেনি, 3 ঝুড়ি পুতুল এনেছে। তার কাছে 3 আর ওদিকে আছে 9, 9 3 12, 1 ঝুড়ি ছেড়ে দেন, ভাঙা ভুঙি বাদ যাবে, থাকবে তো 11। এই দেহ তো একদিন ভেঙে যাবে রে বাপ, কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো তো আছে। হ্যাঁ, তাহলে 1 ঝুড়ি ভাঙা ভাঙি যাবে, ছেড়ে দাও, এখনো 11 ঝুড়ি পুতুল আছে। 11 ঝুড়ি পুতুল বিক্রি করলে তার স্ত্রী তো বলছে, স্বামী তুমি একটু দাঁড়াও, তোমাকে ভুসির শরবত করে দিই। এখন স্ত্রীর কথা শুনে সদানন্দ বলছে, ও কেন আমাকে শরবত করে দিচ্ছে? আমি কথাটা বুঝতে পারলাম না। স্ত্রী এখন শরবত বানাতে বানাতে ভাবছে, আমি কি আর এমনি দেব, তোমার কাছ থেকে সোনার বালাটা নেব। কায়দা আছে গো।
তবে সবাই কিন্তু আবার সমান নয়। কোনো নারী আছে শাড়িকে বড় ভালোবাসে, কোনো নারী আছে শ্রদ্ধাবান ব্যক্তিকে ভালোবাসে, আবার কোনো নারী আছে সোনাকে ভালোবাসে, আবার কোনো নারী আছে সে শ্রদ্ধাবান মানুষটাকে অন্তরসলিল দিয়ে দেখে রাখে, যে তার টাকা না থাকুক কিন্তু ও আমার কাছে ভালো, ও সুচরিত্রমান, ওর কাছে আমি থাকলে আমি একদিন আরো ভালো হতে পারবো, আর ওর ঔরসের সন্তান আমি আরো ভালো করে বানাতে পারবো। দেখতে দেখতে সদানন্দের 11 ঝুড়ি পুতুল বিক্রি শেষ হয়ে গেল। গোপাল আর কেউ নেই। এখন গোপালকে ওই যে প্রতিদিন বের করে আবার ঢোকায়, ওই বের করতে ঢোকাতে তার নাকটা থুতরে গেছে। এখন নীল পালি দিয়ে একটু রং দিয়ে দিয়েছে, আর যতদিন যাচ্ছে গোপাল রং চটে এত সৌন্দর্য রূপ ছিল আর নেই। তখন গোপালকে বলছে, হ্যাঁ রে, সবাই নেমে গেল ঝুড়ি থেকে, তুই কবে নামবি? হ্যাঁ, দিনে দিনে তুই ভার হচ্ছিস, আমি আর তোকে বইতে পারছি না। এক কাজ কর, আমি ভেবেছিলাম তোকে নিয়ে এসে বাজারে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, কিন্তু বিক্রি তো হলিই না। আর তোর যখন গায়ের রংটা এমন হয়ে গেছে, তোর বিকৃতি রূপ যখন হয়ে গেছে, তোকে আর রাখবো কেন? ওই বটতলায় তোকে রেখে দিয়ে আমি পালিয়ে যাব। এই বলে সদানন্দ কি করেছে, সব পুতুল কালী শীতলা চণ্ডী যা ছিল প্রতিদিন তো বিক্রি হয়, গোপাল তার থেকে যায়। 11 ঝুড়ি পুতুল বিক্রি হয়ে গেল, অনেক টাকা হয়েছে। এখন গোপাল তার ঝুড়িতে থেকে গেছে। তো এখন সেই রৌদ্র তাপে এক বট গাছের গোড়ায় পুতুলকে সদানন্দ বসিয়ে দিয়ে বলে, তুই এখানে বসে থাক, আমি পালাই। ওই যে মাটির গোপালকে বসিয়েছিল, বসিয়ে একটু যাওয়ার পরে পেছন ফিরে যখন দেখে তার গোপাল কেমন বসে আছে, ওই মাটির গোপালের নয়ন দিয়ে জল পড়ছে। সদানন্দ বলছে, আমার দেখাটা কি ভুল হয়ে গেল? কাছে যাই তো। কাছে গিয়ে যখন দেখে মাটির গোপাল কাঁদছে। সদানন্দ জড়িয়ে বলছে, কি করলাম আমি? তুই কেন কাঁদবি? বট গাছের উপর থেকে বলছে, খাওয়ারের ঠোকাটা তো আমি ফেলে দিয়েছিলাম, আমাকে ছেড়ে তুই বাড়ি এসে স্ত্রীর কাছে রান্না করে খেলি, আমাকে দুটো দিলি না। এতে আমি দুঃখ করিনি, তোর এত বড় ঘর বাড়ি আমি করে দিলাম, আর তুই আমাকে এই বট গাছের গোড়ায় ফেলে যাচ্ছিস, আমার গায়ের রংটা নষ্ট হয়ে গেছে বলে। বলতো সদানন্দ, আমি যদি তোর ছেলে হতাম, তোর ছেলে যদি কালো হতো, তুই কি পারতিস? আমি তোকে কোথাও দেব না, চল। কাঁধে করে নিয়ে গোপালকে চলছে, আর গুনগুন করে গাইছে, কৃষ্ণ মধুর নাম একবার জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে।
জপরে আমি শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ জপরে শান্তি পাবি রে মনন্তরে। ভগরামের নামে অহল্লা হল বসন উদ্ধার শিলাম দিল সাগরে। রামের নামে মহল্লা হল বসন উদ্ধার সলভ দিল সাগরে। গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রাম তাহারে। অগ কৃষ্ণ নামে ওরে দেহ মন সপিলে অনায়াসে যাবি ভব পারে। কৃষ্ণ মধুর জপরে আমি শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর জপরে আমি শান্তি পাবি রে মনন্তরে। এখন ওই গ্রামে কিছুটা দূরে রাজ পরিবারের কাছে একটা মানুষ ছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না। তো স্বামী স্ত্রী এখন কৃষ্ণ ভক্ত মানুষ, ভিক্ষা করে জীবন চালায়। এখন ওই ফেরিওয়ালা ওই পথ দিয়ে যাচ্ছে, এই তার অভ্যাস হয়ে গেছে পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। পুতুলটা ঝুড়িতে নাই, তবু বলতে বলতে যাচ্ছে পুতুল নেবে গো পুতুল। এখন বলতে বলতে বলে দিচ্ছে গোপাল নেবে গো গোপাল, গোপাল নেবে গো গোপাল। ও স্বামী দাও না গো, ওই গোপাল নিয়ে যাচ্ছে ফেরিওয়ালা, আমাকে গোপালটা এনে দাও না গো। তুমি জানো গোপাল রাখার জ্বালাটা কি? কি জ্বালা? আরে যা রান্না করবে তাকে দিতে হবে। তারপরে গোপাল আসা মানে এই বর্ষাকালে তার চেলা চামুন্ডা আসবে, তার মানে আরে গোপাল আসা মানে দেখবেন বৈষ্ণবেরা চলে আসবে। আর বৈষ্ণবেরা আসা মানে পাড়ার লোকে বলে তোর বাড়িতে যখন গোপাল এসে তাহলে প্রসাদ হোক। বর্ষাকালে আমার ভিক্ষা ঝোলায় চাল নাই, আর ওইসব বায়না বুঝনি করো না। বেশ ঠিক আছে, তুমি যদি না দাও আমি গিয়ে আমার গোপাল। ও ফেরিওয়ালা, ও এই ফেরিওয়ালা, ফেরিওয়ালা দেখে না চন্দন ঘুরতি যে শুধু। এই ফেরিওয়ালা এদিকে শোনো, তোমার গোপাল নিয়ে আসো না গো। ফেরিওয়ালা বলে যাই হোক, যদি রং চটা পুতুলটা বিক্রি হয়তো বটে। তখনও পর্যন্ত সদানন্দের মনে জাগলো না যে মাটি নয় এ খাঁটি। যত্ন করলে রত্ন মিলে, নাস্তিক কি তা বুঝতে পারে? চোরা কখনো না শুনে রে ভাই ধর্মের গুণ কথা, আর চোরা যদি শুনতো ধর্মের কথা ফুরিয়ে তো আমাদের মনের ব্যথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি সাবেরিয়া রে কারে সাবেরিয়া, ও সাবেরিয়া চুপ গয়ে সাবেরিয়া, চুপ গয়ে সাবেরিয়া, चुभ गए सवरिया, चुभ गए सवरिया। चुप गए सवेरिया, चुप गए सवेरिया, कहाँ गयो मेरे चूम के आनंद की, चुप गया आनंद
সাবরিয়া। গাইতে গাইতে এখন পুতুল নিয়ে হাজির হয়েছে। মোবাইলটা যতটা ওর কাছ থেকে দূরে রাখবেন ওর মাথাটা ভালো থাকবে, চোখটা ভালো থাকবে। মোবাইল থেকে চোখ যাবে আর মোবাইলের রে পাওয়ার থেকে দিমাগটা খারাপ তাড়াতাড়ি হবে। বলে আমার মেয়ে নাকি মোবাইল না হলে খায় না। তাহলে যখন মোবাইল ছিল না তোর মেয়ে কি করে খেত? দিয়েছে কে? তুমি। খারাপ শিখিয়েছো কে? তুমি। তুমি আমাকে রাগ করতে পারো মা, তোমার গর্ভে যদি আমি জন্ম হই, আমি তো বাবার দুধ খেয়ে বড় হয়নি, তোমার দুগ্ধ খেয়ে বড় হয়েছি। কি 24 ঘন্টা টক টাইম আমি তোমার কাছে ছিলাম। তুমি নোকিয়া সেট বানিয়েছো, কি ভিভো বানিয়েছো, কি OnePlus বানিয়েছো, কি রিয়েলমি বানিয়েছো, তুমি জানো মা। মায়ের গুণে সন্তান বড় হয়, আবার মায়ের গুণে সন্তান ছোট হয়। তার প্রভাব দেখো। কলকাতার একটা ছেলে, শুনেছো কিনা জানি না কথাটা, এটা কলকাতার ছেলে তার মায়ের শালটা একটা ভিখারিকে দিয়ে দিয়েছিলেন, জানেন? শাল ইউটিউবে দেওয়া আছে, তো সময় স্বল্প, নালে বলে দিয়ে যেতাম, না বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলছি নিশ্চয়। ছেলেটির নাম বিলে। বিলে যখন সংস্কৃত পড়ে, যখন শীতের ঠান্ডাতে বারান্দাতে বসে আছে, গীতা পড়ছে। গীতায় কি আছে গীতাটা পড়ছে। এখন হঠাৎ করে একটা পাগল হরি বল বলতে বলতে চলছে। পাগলটা পরনে তার একটা ছেঁড়া কাপড় আর তার কিছু নেই। যেমন একটু আগে আমার কাকার সঙ্গে লাগিয়েছিলাম আমি, এই কোটিপতির ঘরের ছেলে এমন এমন পোশাক পরে যেন শালার কিচ্ছু নেই। ওই যে মানুষে যে সব দাওয়া করার পরে 4 দিনের দিনে ওই যে সাজানো হয় কাপড়, যেটা বেড়ে যায় সেটাই পরে আসছে। আমি কি বকলাম, কাকা এটা কি? তোর বাবা তো ভালো ছিল রে, কুচি করে করে চলত, তুই তোমার কিপন কেন? আমরা সেই বংশের রক্ত, তোমাকে একটু বড় হতে বাবা। আমায় কি বলে, বুড়ো হয়ে গেছে তুই চুপ কর তো, তোকে দেখবে, আমায় কে দেখবে? আচ্ছা আপনারা কি উনাকে দেখেননি? দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না বলুন? আবার ইনার স্বভাব চরিত্র যদি আপনারা শুনে না, আমার কীর্তন কোনোদিন বায়না করবেন, এই শাশুড়ির সঙ্গে প্রেম করে একটা হাসি দেখো মা, গাড়ির মধ্যে গেলে একজুল হবে। এই যে কথাটা ফাঁস করে দিলাম, শুনুক তো। এই দেখো বাবা কি মৃদু হাসি। হাসি মানে শাশুড়ির সঙ্গে প্রেম করছে আবার হাসি। নীল মাধব রে বাবা, ও বাবা রে, ওরে গালি দাও তুমি, আমি বলিনি কিন্তু ও বলেছে। আর শাশুড়ির সঙ্গে তুমি প্রেম করো বাবা? সত্যি? হ্যাঁ, প্রেম করা তো ভালো। প্রেম করতে হলে মানুষ স্নেহ করতে হবে, যার তার সঙ্গে প্রেম করতে নাই, শাশুড়ির সঙ্গেই করতে হয়। বাহ, আপনারও কাল থেকে সকলে, আজকে রাত যেহেতু হয়ে গেছে, কীর্তনিয়া আছেন, কীর্তন গাইবে, কীর্তনটা শুনে নেন। কাল সকাল থেকে শাশুড়ির সঙ্গে প্রেম করবেন, তাহলে আপনার স্ত্রী ভালোবাসবে। বলে আরে না, সে শাশুড়ি এ শাশুড়ি না। কোন শাশুড়ি গো কাকা? ওই শাশুড়ি শ্বাস কুড়ি, শ্বাসে শ্বাসে দিচ্ছি সারা, কেন ভ্রান্ত হও তুমি? হ্যাঁ, শ্বাস যদি উড়ে যায়, তার সঙ্গে যদি সময় থেকে প্রেমটা করে রাখি। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। মনে মনে করবি রে প্রেম, যেন ছোঁয়া কেউ পায় না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, কেউ তো জানে না। আরে প্রেম করো রাই গৌর হরি জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করেছিল যেই ছেলেটা,
দেশের মেয়ে আসছে আপনাদের কাছে গান শোনা। বীরভূমের এক ছেলে ছিল, দোপার মেয়েকে ভালোবেসেছিল। কি গো, ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে প্রেম করছে, আপনাদের প্রেস্টিজে লাগে না? এটা তো স্বাভাবিক কথা। কিন্তু ওটা ধোপার ঘরে জন্ম বটে, কিন্তু ধোপা না। জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের পরিচয়। জন্মগত যথাযথ যদি কর্ম মানুষের ভালো হয়, কর্মের গুণে মানুষ সমাজে প্রতিষ্ঠা পায়। খুলে দেখো চৈতন্য চরিতামৃতে লেখা আছে, খুলনা জেনারেল বরুণ গ্রাম এখন যেটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল হাবিবুল্লাহ মিয়ার পুত্ররূপে হারেস কিশোর, তাহলে তার আত্মসাধ্য কি করে মহাপ্রভু করেছিল? তাই প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে যেন কেউ তো জানে না রে। প্রেম করো রাই জেনে শুনে যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে যেন কেউ তো জানে না। গোপনেতে করলে প্রেম যেন তোমার শ্যাম তো জানে না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে যেন কেউ তো জানে না। প্রেম করো ভাই জেনে শুনে রে, জানে না। প্রেম করো ভাই জেনে শুনে রে, কেউ তো জানে না। তাহলে চণ্ডীদাস প্রেম করেছিল রজকিনী রানীর সঙ্গে, আরো একটা ছেলে করেছিল, স্ত্রীকে প্রণাম করেছিল। দাসটি রাতের রান্না ভগবান নিজে খেয়েছিল। পদ্মাবতী স্ত্রীর নাম পদ্মাবতী, স্বামীর নাম জয়দেব গোস্বামী। হ্যাঁ, এটা নানুরে হয়েছিল। চণ্ডীদাস আর পদ্মাবতীর রজকিনীর লীলা, আর কেন্দুবিল্ল গ্রামে হয়েছিল পদ্মাবতী আর জয়দেব গোস্বামীর লীলা। বীরভূম জেলা, কিন্তু থানাটা গ্রামটা আলাদা ছিল। তাহলে তারা প্রেম করেছে জেনে শুনে। আমরা জানি না শুনি না বলে প্রেম করি বলে অকালে আমাদের ক্ষতি হয়। দেখতে দেখতে ওই মা গিয়ে বলছে, ও মা, বাবা বাবা পুতুলটা কত দাম গো? বলছে, যা তোমার জন্য 100 টাকা। মন ভেঙে গেছে। যেই মন ভেঙে গেছে, স্বামী বেরিয়ে এসে বলছে, এই পুতুলওয়ালা, তোর পুতুল যে নেবে তার সব অংশ মরে তেঁতুল গাছে চড়ে। বলছে, কেন? না, তোর গোপাল যার ঘরে যাবে বর্ষাকালে তার ঘরে লোকের ভিড় হবে, আর সবাই যদি আসে গোপালের প্রসাদ পেতে, সে যদি না পারে ব্যবস্থা করতে, তাহলে কি হবে? তাকে ছেড়ে পুড়ে পালিয়ে যেতে হবে, ওই তেঁতুল গাছের গোড়ায় তার ঠাঁই হবে। আর কি বলবো? তো এক কাজ কর, তোর গোপাল নিতে পারি, তবে তোর আজকে বিক্রি যা পয়সা হয়েছে সব দিতে হবে, তাহলে তোর গোপাল উদ্ধার কর। দোকানদার বলে, দুপুরবেলা একটা খরিদ্দার ভালো পেয়েছি, শালা খড়ি টাকা দিতে হবে আর পুতুল দিতে হবে, দাঁড়া। বলে, দিচ্ছি। এই বলে গামছাটাকে মাথা থেকে খুলে বেঁধে পয়সার পুতুলটাকে নিয়ে দৌড় দিয়েছে। ও ফেরিওয়ালা, দাঁড়া রে, আরে ঝুড়ি নিয়ে যা, তুই ঝুড়ি বিক্রি করে বিড়ি খাবি। ফেরিওয়ালা পালিয়ে গেছে, ঝুড়ি তার থেকে গেছে। গোপাল কার হলো গো? গোপাল কার হলো? গোপাল যার, গোপাল তার। আপনারা বিবেচনা করে ভালো করে দেখবেন, আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি কোনো আত্মীয় বাড়িতে সেদিন গিয়ে দুটো খাওয়ার পেলেন না। কেন জানেন? আপনি আর জন্মে হয় কাউকে খেতে দেননি এই দিনেতে, আর নচেত আপনি প্রতিদিন খেতে খেতে এতটা করে অন্ন ফেলে দিয়ে আসতেন। যেদিন এতটা অন্ন পূর্ণ হয়ে গেল, মা লক্ষ্মী রাগ করে সেদিন আপনার মুখ থেকে চলে গেল। রাধে রাধে। এই জন্য কোনোদিন মা লক্ষ্মীকে অবহেলা করবেন না। সেটা রেশনের চাল হতে পারে, 5 বাড়ির চাল হতে পারে, দুধেশ্বর হতে পারে, বাঁশকাঠি হতে পারে। যখন যা পাবো তাই জনার্দনকে দিয়ে আমাদের সেবা করা উচিত। আর কোনোদিন যদি কেউ আপনার দ্বারে আসে, তাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, তাহলে ভগবান আপনার কাছ থেকে পালিয়ে যায়। প্রমাণ লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থে লেখা আছে, দেখবেন শ্যামানন্দ প্রভু হওয়ার আগে যখন দুঃখী দাস বা দুঃখী কৃষ্ণ দাস ছিল,
তাকে যখন হৃদয় চৈতন্য গোস্বামী দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তখনই বলেছিল, হৃদয়, এতদিন আমি তোর হৃদয় ছিলাম, আর তোর মধ্যে থাকবো না। তুই আমাকে মারলি এবং দূর দূর করে তাড়িয়ে দিলি। হৃদয়কে জড়িয়ে ধরলো শ্যামানন্দকে। আমি চিনতে পারিনি শ্যামানন্দ, তুমি আমায় ক্ষমা করো। ঠিক তেমনি ঈশ্বর কখন কিভাবে কি রূপে আসবে সেটা কেউ বলতে পারে না। দেখতে দেখতে এখন মা বলছে, তুমি যাই করো না কেন, আমি আমার গোপালকে নিয়ে যাব। গোপাল আমার ছেলে। মা গোপালকে ঘরে নিয়ে গেল। আর নিয়ে যেতে যেতে এখন দুজন বাবাজিও, বৃষ্টি পড়া শুরু, আর দুজন বাবাজি পৌঁছে গেছে। যেমন আমরাও নামলাম আর বৃষ্টি আসলো, ওই পাশের দোকানদারগুলো বলছে, এই কীর্তনীয়রা বৃষ্টি নিয়ে আসলো। তাহলে কীর্তনিয়া কি তোমার 3 দিন আগে এসেছে তোমাদের দক্ষিণ 24 পরগনাতে? আপনারা বলুন তো, সত্য কথা। কীর্তনীয়রা 3 দিন আগে আসছে না দুপুরবেলা এসছে? আজকে দুপুরে আসছে। তোমার 3 দিন আগে তো আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে আজকে ঝড় বৃষ্টি হবে। কি মুখ থাকলে কি বলা যায়? টাকা থাকলে অনেক কীর্তন করতে পারবেন, কিন্তু কীর্তন হবে না। আর মুখ থাকলে সব ভাষা বলা যায়, কিন্তু শোভনীয়তা হবে না। তারা বলছে আমাকেই বলছে, আমি বলছি, বাবা ভগবান মঙ্গল করেছে, না হলে তো কীর্তন টাকাগুলো মালিকের বাঁচবে। বলো সেটা কি করে হয়? সে তো অনুষ্ঠান করবে বলেই তো সব আয়োজন করেছে। আমি তাহলে উনার কাছে, ভগবানের কাছে টিকিট নিয়ে আসতে হবে যে দক্ষিণ 24 আমি কীর্তন করবো, তোর এই কটা দিন বৃষ্টি দেওয়া যাবে না। হ্যাঁ, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। তোমার বাড়িতে অনুষ্ঠান হবে বলে ইন্দ্র তবু চোখের বাড়ি বেঁধেছে, কিন্তু দাতা কি করেছে? বৈষ্ণব চিনিতে নারী দেবের স্বাগতি। বৈষ্ণব বাড়িতে আসলে তাদের পাদ্য অর্ঘ্য করতে হয়, করেছ কি গো? শুধু আজ এখানে না, কীর্তনিয়া হতে গেলে আগে প্রসাদী হতে হবে, সাত্বিক আহারী হতে হবে, তা নাহলে কীর্তনিয়া হওয়া যায় না। তাহলে কীর্তনিয়া হলাম, প্রসাদী হলাম, অথচ তোমার বাড়িতে তুমি তাকে পান সুপারি দিয়ে ডাকলে, ওই পাদ্য অর্ঘ্য তো করলে না। কই যখন বৈষ্ণব সেবা হয়েছিল একটা ধূপ জ্বেলে দিলে না। টাকা থাকলে বাঁশ কাটি কেন, দুধেশ্বর চালের ভাত রান্না করে দেওয়া যায়, কিন্তু যে রান্না গোবিন্দ পায় না সেটাকে চুরি করে খাওয়া হয়। এই না আমি বলে দিই তো, আমার গান দরকার নেই। যদি আমাকে কোনো দীক্ষিত মা থাকে বা বাবা থাকে, যদি রান্না করে দাও, যদি ভোগ দাও, তাহলে পাবো, নাহলে আমি পাবো না, আর আমি যাব না। গান গাওয়ার খুব নেশা ছিল, গান গেয়ে নিয়েছি, আর প্রয়োজন নেই। ছোট ছোট বাচ্চাদের তো সারেগামা শিখিয়ে 2 পয়সা রোজগার করতে পারবো, তাতে আমার পেটটা চলে যাবে, আর আমার প্রয়োজন গেয়ে তো নিলাম, আজকে 21টা বছর গেয়ে নিলাম, আর কি দরকার, আর প্রয়োজন নেই। কিন্তু অর্থের জন্য আমি ধর্মকে আপনার কাছে নষ্ট করতে পারবো না, আমার প্রয়োজন নেই। ঈশ্বর মালিক দিলেই আমাদের যদি দুঃখ চলে যায়, আমি তার কথাই ভাববো, তার কথাই জপ করব। কেন আমি ছুটবো এখানে ওখানে? কোনোদিন না। ধর্মপথে থাকতে গেলে অনেক কষ্ট আসবে, তাহলেও গোবিন্দকে ভোলা যাবে না। মা ঠাকুরানী গোপালের সেবার ব্যবস্থা করলো। ব্রাহ্মণী, তুমি জানো এই মাটির গোপাল তোমায় কষ্ট দেবে। স্বামী গো, আমি কষ্ট পাবো বলেই তো আমি গোপালকে কোলে নিয়েছি। আচ্ছা কেন বলো তো, আমি গোপালকে আনার জন্য তুমি এত 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 কথা বলছো কেন? আচ্ছা স্বামী, গোপাল যদি তোমার ছেলে হতো, বেশ
তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আমার গোপালকে নিয়ে আমি চললাম। না গো ব্রাহ্মণী, আমি তোমায় একটু পরীক্ষা করেছিলাম যে তুমি কতখানি আমার গোবিন্দ গোপালকে ভালোবাসো। আমি তো সারাক্ষণ পুজোয় চলে যাই, তুমি একা বাড়িতে থাকো। আমি জীবনে তোমাকে কোনো একটা পুত্র কন্যা কোলে দিতে পারলাম না। যা গোবিন্দ যদি তোমার পুত্র হয়ে কাছে থাকে, এ বড় সৌভাগ্য গো স্বামী। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপেতে। হরে ঘুমায় ছেলে রূপে, মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপেতে। মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপে। আইরে তোরা দেখে যারে মহারাষ্ট্রেতে। মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপে। ঘুমায় ছেলে মানব রূপে। চোখের জলে ডাকে মাতা, আইরে আইরে কোলে। চোখের জল ছাড়াই আমার কি আছে বলে নারী। ওরে মন পাগল মন, রে মন পাগল মন, ওরে পাগল মন, ওরে মন পাগল মন। ওরে ভক্তি করে ডাকলি তারে, তবে পাওয়া যায়। মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপে। মানব রূপে। ঘুমায় ছেলে মানব রূপে। বাবা কাঁদে, মা কাঁদে, কাঁদে রে গোপাল। বাবা মা শুয়ে আছে, মাঝখানে গোপাল শুয়েছে। এতই দরিদ্র পরিবার, একটা মাদুর ছিল না পেতে গোপালকে ঘুম পাড়াবে। এমনি বিচুলিগুলো পেতেছে, আর বিচুলির ওপরে বাবা মা শুয়েছে, গোপালকে কোলে দিয়েছে মা। কে যেন বলছে তুই কিছু চা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে চাইলে যে কম পাবো। হরিবল হরিবল। কেন চাইবো প্রভু তোমায়? আমার যেটা চাওয়ার আমি তো পেয়ে গেছি। তুমি যদি আমার সব হও, আর কেন আমি তোমাকে চাইতে যাব? গোপাল রাজবাড়িতে যায় না, বড় মন্দির তিনি ভালোবাসেন না। এই যে এত বড় মন্দির করেছে নিষ্কন সাহেব, এই মন্দিরে ভগবান থাকবে, থাকবে যদি প্রেম আর ভক্তি থাকে, তা নাহলে থাকবেন না। যিনি বৈকুণ্ঠ পরিত্যাগ করে ছুটে আসতে পারে 24 পরগনা হরিসভাতে, শুধু
শুধু এখানে না, যেখানেই ভগবানকে কেউ চোখের জল দিয়ে ডাকে ভগবান সেখানেই ছুটেছে। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি যে বৈকুণ্ঠে থাকি না সেটা বলছি না, আমি বৈকুণ্ঠে থাকি, কিন্তু কখনো কখনো যখন আমার ভক্ত আমাকে রাগতুল সুরে কাঁদে আর ডাকে, আমি তখন ওই বৈকুণ্ঠ তৎক্ষণাৎ পরিত্যাগ করে আমি ছুটে যাই সেই ভক্তের কাছে বসে তার মুখ থেকে আমার গুণকথা শোনার জন্য। যিনি কীর্তিত্বময়, যার কথা শুনলে আপনাদের পাপ দূরে যাবে, তারই কথা শোনানো কীর্তনিয়ার কর্তব্য নাকি বাবা? আর বাবা মার কোনোদিন দোষ ধরবেন না, বাবা মার কোনোদিন বিচার করবে যাবেন না, তাহলে কিন্তু আপনার ঠকবেন। একদিন এমন শিক্ষা পাবেন যে তলায় আপনার মাটি থাকবে না, মহাসমুদ্রের তখনই আপনাকে ডুবে মরতে হবে। বাবা মা আসল ভগবান, তাদের সেবা করলে আপনারা সকল দেবতাকে পাবেন। দেখতে প্রতিদিন খেতে দেয় কিন্তু খায় না, মাটির গোপাল খায় না গো। এইবারে ধরেছে সদানন্দের স্ত্রী, গোপাল রে আজ যদি তুই না খা তাহলে রে এই মুখ আমি তোকে না খাবো না। ব্রাহ্মণী রান্না করে মাটির গোপালকে কোলে করেছে, আর কোলে করে ডাল অন্ন মাখিয়ে বলছে, আইরে আমার খোকা গো अरे रे अमर खोका কিছু জানি না রে, अरे रे अमर खोका আয়না রে আমার গোপাল, মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন, একবার সে কে জানে রে শিবধূসূদন, তুই নাকি অনাথের না? আমার তো আর কেউ নেই, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার স্বামী, তুই আমার বাবা, তুই আমার বন্ধু। যেই বলে উঠেছে মাটির গোপাল কি বলছে জানো? মা গো আমার, আমায় খেতে দে। अरे मागो मागो
আমার বড় ক্ষুধা আমায় লেগেছে গো মাগো আমায় খেতে দাও আমায় যে যেন চোখের ডাকে, চোখের জলে ডাকে মাগো আমি সকল কাজ ফেলে ছুটে আসি আমি ভক্তের চোখের জলকেই বড় 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 ভালোবাসি ও গো মাগো ভক্তই আমার হয় হয়ু দাসী মাগো আমার খেতে দাও। আমার বড় ক্ষুধা আমায় লেগেছে গো ও গো মাগো আমায় খেতে দাও আমার ক্ষুধা জ্বালায় আমায় উদর জলে মাগো আমার ক্ষুধা জ্বালায় আমার আমি খাওয়ার জন্য তোমার কাছে আসি মাগো আমার খেতে আমি যুগে যুগে হই অভিলাষী মাগো আমার ওরে প্রেম শ্রদ্ধা ভালোবাসি মাগো ওরে জয় রাধে শ্রী রাধে বলে মাগো জয় রাধে শ্রী রাধে বলে মাগো জয় রাধে শ্রী ওগো মাগো আমায় খেতে এখন মাটির গোপালকে খাওয়াচ্ছে আর ব্রাহ্মণও পৌঁছে গেছে। ব্রাহ্মণ বলে আমি ভুল দেখছি না তো বাবা? মাটির গোপাল ব্রাহ্মণকে ডাকছে বাবা বলে। আজ ব্রাহ্মণের হৃদয়টা জুড়িয়ে গেছে। আমি তোকে ঘৃণা করেছিলাম মাটি ভেবে, তুই তো মাটি নয়, তুই তো খাঁটি। বাবা
তুমি আর জন্মে ছিলে আমার বন্ধু। তোমার নাম ছিল সুদামা বিপ্র। তার আগের জন্মে তুমি ছিলে আমার ভাই। তুমি জানো না, তোমরা কেউ জানো না, যদি কেউ আমাকে 1 ফোঁটা চোখের জল দিয়ে ভালোবাসে, আমি তাকে 10 ফোঁটার দাম দিয়ে যাই। আমার কাছে সকলে ঋণী করে, কিন্তু আমি কারোর কাছে ঋণে থাকি না। এটাই তো সত্য। আমরা প্রত্যেকে ভগবানের কাছে ঋণে আছি কিনা একটু খুঁজে দেখুন। এই দুটো হাত তার কাছ থেকে চেয়েছি, এই দুটি কর্ণ তার কাছ থেকে চেয়েছি, এই দুটি নাক তার কাছ থেকেই চেয়েছি, এই দুটি নয়ন তিনার কাছ থেকে চেয়েছি, এই মুখ তিনার কাছ থেকে চেয়েছি। ছোট্ট ছেলে পোলা, সে জানে না এই আসন তো ব্যাসাসন, এই আসনে পেতে নেই। দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক কীর্তন হয় গো, কিন্তু এখনো মানুষ জানে না এই ব্যাসাসনটা যে কি জিনিস। এখান থেকে নেমে গেলে অনেক কথা আমরা ভুলে যাই, কিন্তু এই আসনে আসলে কিন্তু অনেক কথা জেগে যায়। কেন না, ব্যাসাসন তো সদাই ব্যাসদেবের পুত্র সুখদেব জাগ্রত থাকে, তাই তিনি জাগিয়ে দেয়। এই পৃষ্ঠাতে এত নম্বর শ্লোকে এটাই আছে, বলতে পারবি তুই। চলো, লীলা প্রারম্ভ তো শেষের মুখে এসে গেছে, সময় বিশেষ। और 5 मिनट है हमारा हाथ में, খেল খতম। চলো, আবার দেখা হবে। এই দেখাই তো শেষ দেখা নয়, আবার হয়তো হবে তো দেখা। এইবারে সেই ব্রাহ্মণ দুজনে, স্বামী স্ত্রী দুজনে গোবিন্দের সেবা দিলেন। আর সেবা দিতে দিতে পৌঁছে গেলেন তারা ওই মহারাষ্ট্র ছেড়ে বৃন্দাবনে। আর বৃন্দাবনে পৌঁছে গেছে, মহারাষ্ট্র ছেড়ে দিয়েছে। বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা করে আর হরিনাম গায়। মুষ্টি ভিক্ষা দাও গো আমায়, আমার প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো মরে, প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমার মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমি ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে। আমি ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে। ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। গোপালকে নিয়ে সারা বৃন্দাবন ঘুরে আর ভিক্ষা করে। আস্তে আস্তে শেষে দিও মা, একটু শেষ পর্যায়টা শুনে নাও জননী আমার। এখন গোপালকে নিয়ে কোলে নিয়ে ভিক্ষা করে ব্রজবাসীর ঘরে ঘরে। আর কি বলে জানো, কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে গগনে, বাঁকা পথে কালো শশী গো।
কৃষ্ণ মেঘ স্বপনের বাসরে তুমি নিশিকান্ত অবলা রমণী দূরে করো ভ্রান্ত দূরে থেকো না কাছেতে এসো না ব্রজ গোপীরা তব দাসী কৃষ্ণ মেঘ গগনে মাধবীলতা দোলে গগনে কালো শশী গো কৃষ্ণ মেঘ কৃষ্ণ মেঘ কৃষ্ণ মেঘ ভিক্ষা করতে করতে নিধুবনের কাছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দেহ পরিত্যাগ করে নিলেন। মাঝখানে বসেছিল শুধু গোপাল, আর মাটির গোপাল জাগ্রত পুত্র হয়ে গেছে। বাবা মায়ের মৃত দেহকে নিয়ে সমাধিস্থ করল। শুধু মৃত্যুর আগে বলেছিল, ভক্ত আমার আত্মক্রিয়াটা তুই করিস গোপাল। এই জন্য এরই নাম হচ্ছে আজকের লীলা ভক্তের ভগবান। ভগবান যার ভক্ত তার, আর ভক্ত যার ভগবানই তার। ঈশ্বর বলেছে তো গীতায়, নিজে মুখে বলে গেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তার কাছে তেমনি করেই ছুটে যাই। আরে কেহ আমায় পুত্র বলে ডাকে ডাকে, কেহ আমায় সখা বলে ডাকে ডাকে, কেহ আমায় পতি বলে ডাকে ডাকে, কেহ যদি আমায় চরণের দাস বলে মানে, তার কাছে আমি তেমনি হয়ে যাই গো। বৃহৎ প্রভাস খণ্ড কিংবা কৃষ্ণ সারাবলিতে কৃষ্ণ নিজেই কেঁদেছিল যোগেশ্বরী যোগমায়ার কাছে। যোগমায়া রাধারানীর জন্য কৃষ্ণকে আনতে গিয়েছিলেন বৃন্দাবন থেকে দ্বারকা। আপনারা শুনেছেন কিনা এই কাহিনী জানি না। রাধারানী রানী একটি যজ্ঞ করেছিল বৃন্দাবনের মাঠে, যে যজ্ঞটির নাম হতে মধু যজ্ঞ। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে আনবার জন্য যজ্ঞটি করেছিল মধু যজ্ঞ। আর যজ্ঞের মূল পত্র দেওয়ার দায়িত্ব দিয়েছিল যোগেশ্বরী যোগমায়াকে। তুমি যাও না গো, আমার প্রাণনাথকে একটু এনে দাও না। দ্বারকায় গিয়ে যখন কৃষ্ণের কাছে অনেক বিনয় করেছিল, কৃষ্ণ তখন বলছে আমি কি করে যাব? কেন এত পথ? আহা, যোগেশ্বরী কেঁদে কেঁদে বলছিল কৃষ্ণকে, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো। ওরে সেটা যদি না ভালো লাগে সে তুইলে আসবে দ্রুত, একবার ব্রজে চলো, ব্রজে
বলো শ্যাম চলেতে চলো আমার ধুলাই দূষণ হবে ওগো যদি বলো শ্যাম চলিতে চলো ধুলাই দূষণ হবে। কেন যদি বলো ওই কোনো বাদ নেই, চলিতে হবে না কিন্তু তোমরা টাইম বেঁধে দিয়েছো, আমি সেইভাবে পালা গাইলাম। তোমরা তো জানো যে আমি 4 ঘন্টা করে গান করি, তোমরা আমাকে কেন টাইম দাওনি? কি বলো, দোষটা আমার না আপনার? আপনি আমাকে বেঁধে দিয়েছেন 3 ঘন্টা, আমি তাও বেশি গিয়ে দিলাম। জানো তো প্রহ্লাদ ঘড়ি ধরে গায় না, তো একটু বেশি গায়। তাহলে আপনি যদি রুটিন ছাপিয়ে রাখেন, তাহলে আমি সেইভাবে পদ পালা ধরেছি আজকে, যে সেইভাবে গেলে আমি ওনাকেও আনতে পারবো নাকি? আমাকে আরো আগে বলে দিত। চল হোক, তুমি দূর থেকে এসছো, তুমি 10 মিনিট পরে সোজা। চল, আরে আমরা মরে গেলে কেউ নেই কাঁদবে, তোমার অনেকে আছে, তুমি একটু ধীরে ধীরে এসো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর তুই একের মতো তোমার মনে মানে থাকবে সে তাই মইলে আসবে দ্রুত একবার ব্রজে চলো ব্রজেশ্বর তুই একের মতো একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুই মতো যদি বলো শ্যাম চলিতে চলো চরণ ধুলাই দূষণ হবে। তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় দূষণ হবে। ওগো ব্রজ গোপী আরে বাবা, নয়নের জলে তোমার, আরে হরি বল, হরি বল। তোমার চরণ ধোবে। ও গো ব্রজ গোপীর নয়ন জলে তোমার চরণ ধোয়াইব। প্রাণ সখিনী ওরে আমার মরমিয়া ওরে ব্রজ গোপী ওরে নয়ন জলে তোমার চরণ ধোবে। একবার একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুধের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর
সখা একবার ব্রজে চলো, একবার ব্রজের সখা। ওরে ব্রজ গোপী যে না পায় দেখা, চলো ব্রজের সখা। একবার ব্রজ গোপী ভক্তাধীন ভগবান যিনি ভক্তের মান রক্ষা করার জন্য আজকে ওই যে ব্রাহ্মণী মারা গিয়েছিল, পুত্র বেশ ধারণ করে তাদের সেবা শান্তি করলেন, অর্থাৎ কার্য সুস্থ করলেন, সমাধি করলেন। করে দিয়ে আপনার নিধুবনে গেলে দেখতে পাবেন গেটের দক্ষিণ পাশে দুটি সমাধিস্থল আছে। আর যেই সমাধি করেছিল আমার এই গোপাল, মাটির গোপাল করেছিল। আর গোপাল নিজেই ভক্তের আত্মক্রিয়া করবে বলে বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে বলছে, রাধে আমায় একটু ভিক্ষা দাও না, আমার বাবা মায়ের আত্মক্রিয়া করব। কেউ চিনতে পারলো না, বলছে তুমি যে তোমার বাবার আত্মক্রিয়া করবে, তোমার আত্মীয় স্বজন, বাবা মা তো আমাকে ভুলে যায়নি যে আমার কোন আত্মীয় স্বজন আছে। আমাদের বাড়ি অনেক দূরে গো, মহারাষ্ট্রে আমাদের বাড়ি। আহা, বঙ্কু বিহারীর কাছে গোপাল নিজেই আদ্যসাধ্য দিতে বসেছে। জগৎবাসী দেখছে আদ্যক্রিয়া করছে ভগবান। এই জন্য ভগবানকে অনাথের নাথ বলা হয়, বিপদ ভঞ্জন বলা হয়। কেন জানো? যার কেউ থাকে না, তুমি তার থাকো। গীতায় বলেছে অন্তকালে মা মেচো স্মরণমুক্তা কলে বড়, অন্তিম কালে যদি কেউ আমার কথা একবার স্মরণ করে আমি তার হয়ে যাই। বলেছে পত্রং পুষ্প ফলং তোয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতে, আমাকে পত্র দ্বারাই পুজো করতে হবে না, আমাকে ফলের দ্বারাই ডাকতে হবে না, আমাকে কখনো নৈবেদ্য সাজিয়ে আনতে হবে না, আমায় ফুলমালা দিয়ে পুজো করলে যে আমাকে পাবে এটাও ভুল কথা। সেই পায় যে আমাকে চোখের জল দিয়ে ডাকতে পারে, সেই আমাকে পায়। এইবারে ছেলেটা আদ্যসাধ্য করছে, সারা ব্রজমণ্ডলী ঘুরে ধরেছে যে তোমার বাবা মার সাধ্য হচ্ছে আমাদের কিছু খেতে দেবে না। গোপাল বলছে সাধ্য সরে যাক, দিচ্ছি। এই যে ব্রজমণ্ডলীর বাবাজিকে এনে সাধ্য করছে, মন্ত্র বলছে, মন্ত্র বলার আগেই তো গোবিন্দ সব মন্ত্র বলে চলে যাচ্ছে। তখনই বলছে, এই বাবাজি বলছে তুমি কি সব মন্ত্র জানো? পদ গাইলেন অমর পাল, একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন শিষ্য হয়ে বিশ্ব সেজে বানাইলেন জগৎ নির্মল,
মহাপ্রভু গুরু কেন ওই ভারতী গোসাই একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই? সর্বমন্ত্রে হয় যাহার স্থিতি, বলে কিবা মন্ত্র তাহার কর্ণে দিলেন ভারতী। তোরে আইরে তোরা দেখে যা রে, আইরে তোরা দেখে যা রে, ওরে কোন মন্ত্রে সন্ন্যাস দেয় রে, আইরে তোরা দেখে যা রে, লীলাময়ে লীলা করে রে। আরে আইরে তোরা দেখে যা ওরে ভাবের ঘরে চেতনা জাগায় রে। দেখে যা রে, রাধে শ্রী রাধে বরদাই মন্ত্র দিল আরে আইরে তোরা দেখে যা রে, রাধে তোরা দেখে যা রে, চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায়, চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায়, চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায়, চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায়। সুরের মায়াতে আমারে কানায়, সুরের মায়াতে তাহারে ভোলায়, চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায় গো। চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায়। শোনো শোনো ভক্তগণ, তোমরা যখন বিলম্ব করেছো আমার মায়ের আদ্য সাধ্য ক্রিয়াতে আমি তোমাদের প্রসাদ দিচ্ছি, তোমরা সবাই বসে পড়ো। সবাই বসে পড়েছে আর গোবিন্দ ভক্তের প্রসাদ দিচ্ছে গো। দূর থেকে রাধারানী বলছে আমায় একটু অধিকার দেবে না, আমার বাবা মার আদ্য ক্রিয়া আমি করি। ও শুধু তোমার বাবা মা, আমার নয়। একটা মেয়ে এসে ভক্তদের প্রসাদ দিচ্ছে, এত রূপ ব্রজমণ্ডলী কোনোদিন দেখেনি। শুনেছিল এক রাধার এক মীরার কথা, কিন্তু এত রূপ, এই রূপ থেকে সদ্য মান্নাদে একটি গান বের করেছিলেন, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। সোনার শরম লেগে গেছিল, রাধারানীর রূপ দেখে যে সোনা আমরা অলংকার ব্যবহার করি, এই সোনা লজ্জা পেয়েছিল। আহা, ভাবতে পারেন কি রূপ ছিল আমার রাধারানী, শুধু রূপ নয় গুণ ছিল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। সখী সে নাকি শুনেছি কালো, বলে এত যে এমন জালো। যাহার অনুরাগে মায়াবী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, তারে কি নামে ডাকিলে আসে,
কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কার, তবে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে এমন এত আলো। ওরে মায়া ভোলাইতে মায়া বিষে নাকি করে মায়ার হো। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে তো জল। সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল, হরি হরি বল। ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, দেখবি তোরা আয় গো তোরা রূপের কিরণে। রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, ওগো সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। ওরে রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, কি বলে আমার কৃষ্ণ মদন মোহন। হায় হায় মদন মোহন, হায় হায় মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। ওই রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। হায় হায় মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা, সারি বলে সত্য বটে রাধার নাম যে লেখা। ওই রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। হায় হায় চূড়া বামে হেলে, হায় হায় চূড়া বামে হেলে, ওরে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে। রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। হায় হায় গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, সুখী বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি। হায় হায় জগৎ চিন্তামণি, হায় হায় জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম পদায়নী। ওরে রাইডারা লগো শ্যামেরি বামে, রাইডারা লগো শ্যামেরি বামে, সুখী সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল, হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল, ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, জয় রাধা গোবিন্দ জয়, ও জয় রাধা গোবিন্দ জয়। ও রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, ও রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, শ্রী
রাধা গোবিন্দ জয় জয়, রাধা গোবিন্দ জয় জয়, শ্রী রাধা গোবিন্দ।